দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি। ওরা বাবার পরি কিংবা মায়ের আহ্লাদি হয় না, ওরা হয় সব জায়গায় মানিয়ে নেওয়া, সব কিছু করতে পারা শক্তিশালী বেরিয়ে মানুষ। ওরা ছোটোবেলা থেকে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস শিখে বড় হয়। ওরা মাছের বাজারেও যেতে পারে, বাস টেম্পুতেও চড়তে পারে। বিয়ের পরে ওরা আরও 4 গুণ শক্তিশালী হয়ে যায়। এই শক্তিশালী জীবনটা যাপন করতে ওদের তেমন কোনো সমস্যাই হয় না, কেবল একটা অসুবিধা হয়। যেহেতু ওরা শক্তিশালী বেরি, তাই ওদের গলা হয় চড়া, ভাষা হয় একটু কম মিষ্টি। আবার দেখবেন কিছু মেয়েদের জীবন হয় কিছুই পারে না জীবন। ওরা জার্নি করতে পারে না, ওরা বাজারে যেতে পারে না, রাস্তা পার হতে পারে না, একা একা চলতে পারে না, সবখানে থাকতেও পারে না। বস্তুগুলার বস্তি থেকে উঠে আসলেও ওরা হয় প্রিন্সেস। ওদের এই জগৎ নিয়ে পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে ওরা কথা বলে আস্তে ধীরে, ভাষা হয় তুলনামূলক মিষ্টি। ওদের উপর তেমন কোনো দায়িত্ব আসে না, কারণ ওরা তো কিছুই পারে না। বরং তাদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে। আর আপনি যেহেতু শক্তিশালী বেরি, তাই আপনার চামড়া হয় মোটা, দায়িত্ব হয় চওড়া, আপনার আদর যত্ন কিছুই লাগে না, বরং আপনার দোষের শেষ নেই। তবে একটা বুদ্ধি দেই, যেহেতু আপনি শক্তিশালী বেরি মানুষ, শেষ চেষ্টা হিসেবে আপনি নিজের হাড্ডিগুলো দিয়ে স্যুপ রেঁধে আশেপাশের সকলকে খাওয়ানো ট্রাই করতে পারেন। কিন্তু আগেই বলে রাখছি, স্যুপে লবণ কম বা বেশি দিলে কিন্তু আবারও আপনার দোষ হতে পারে। তাই দোষের কথা না ভেবে চোখ বুঝে যেভাবে আছেন সেভাবেই থাকুন। রিওয়ার্ড একদিন পাবেনই, কারণ উপরওয়ালা তো আছে, তাই না? উপরওয়ালা কারো একার না, সবার। তো আজকে আমি রান্না করছি হচ্ছে সয়া বড়ি। এটা আমি আগে কখনো রান্না করিনি, এই প্রথম আমার সয়া বড়ি রান্না করা। তো আমি ইউটিউবে রেসিপি দেখেছি, ওরা অনেক মশলা ইউজ করে। যেহেতু আমি এত মশলা খাই না, আমি আমার মতো মশলা দিয়েছি এখানে। তো আমি যেরকম খাই তার থেকেও একটু বেশি দিয়েছি। তো এখানে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে রসুন, হলুদ, মরিচ, লবণ যা আছে এই তরকারি রান্নার, এগুলো সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে হাঁসের ডিম দিয়ে নিয়েছি। এখানে আমার গ্রামের বাড়ি থেকে পাঠানো হাঁসের ডিম সিদ্ধ করে পাঠিয়েছে আমার মা। তো এগুলা ভালো মতো কষিয়ে আমি সয়া বড়িটা দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। তবে একটা কথা, এই সয়া বড়ি কিন্তু হচ্ছে প্রথমে খুব ভালো করে গরম পানিতে, উচ্চানো গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। রেখে তারপরে চিপড়ে পানিটা ফেলে দিয়ে ভালো পানি দিয়ে ধুয়ে আবারও চিপড়ে একটা ঝাঁকার মধ্যে রাখতে হয়, না হলে কিন্তু বালি বালি লাগে, যেটা আমি ইউটিউব থেকে দেখেছি। আমার যেহেতু আগে কখনো সয়া বড়ির রান্নার এক্সপিরিয়েন্স নেই, তাই আমি এভাবে রান্না করেছি। তো এই যে আমার সয়া বড়ির রান্নার লুক এরকম হয়েছে। খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আমি যেহেতু এটা প্রথমবার খেয়েছি, প্রথমবারই আমার থেকে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।